আপনারা কি ভাবছেন গাইস, একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার দরকার পড়বে? কিচ্ছু দরকার পড়বে না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আপনার কয়টা সাবস্ক্রাইবার? 10, 5, 50, 100 যতটাই আপনার সাবস্ক্রাইবার থাকবে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না। कुछ ना कुछ तो गड़बड़ जरूर है। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখাবো। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও গাইস। আপনাদের সামনে আরেকটি নিয়ে এসেছি, একটি মজাদার ভিডিও, যেটি আপনারা অবশ্যই খুশি হবেন আজকের ভিডিওতে। খুবই খুশি হবেন আজকের ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখলেন, তো অবশ্যই আপনারা খুশি হতে বাধ্য হবেন। তো আজকের ভিডিওটা অবশ্যই আমরা একটি ইউটিউব চ্যানেল যখন একটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তখন আমাদের কিছু ইউটিউবের তরফ থেকে রুলস পালন করতে হয়, অথবা আমাদের কিছুটা ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয়। ক্রাইটেরিয়া হচ্ছে 4000 ঘন্টা অথবা 1000 সাবস্ক্রাইবার। এই দুটো জিনিস আমাদেরকে ইম্পর্টেন্ট। তারপরে কিছু রুলস থাকে, যেটি হচ্ছে কপিরাইট অথবা কমিউনিটি গাইডলাইন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হয়। তারপরে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। গাইস, একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য যে বলবেন কি 4000 ঘন্টা অথবা 1000 সাবস্ক্রাইবার দরকার, তা আপনারা একদমই ভুল। আপনারা একটি ভিডিও দেখেন, আপনাকে প্রথমত একটি ভিডিও দেখিয়ে দিই, যেটি হচ্ছে আমারই চ্যানেলের। কে বলে গাইস 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম না হলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয় না। এখান থেকে দেখতে পাচ্ছেন আমারই এটি ইউটিউব চ্যানেলের ভিডিও, যেখানে অ্যাড চলছে আপনাদের চোখের সামনে লাইভ প্রুফ আপনারা দেখতে পাচ্ছেন। মুলতান আর কে জ্ঞান ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমারই ভিডিও। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চোখের সামনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে লাইভ প্রুফ সহ, এটা হচ্ছে আমারই ভিডিও। আর এই ভিডিওর ভিতরে কিন্তু অ্যাড চলছে, কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করেছি দেখতে পাচ্ছেন চোখের সামনে। গাইস, এতক্ষণ যেটা ভিডিও দেখলেন সেটা হচ্ছে আমারই চ্যানেলের, যে ভিডিওতে অ্যাড চললো সেটা হচ্ছে আমারই চ্যানেলের ভিডিও। গাইস, আমার প্রোফাইলটা যে একবার চেক করেন কি আমার সাবস্ক্রাইবার কয়টা টোটাল আছে, আমার চ্যানেলে যে আপনারা দেখেন কি সাবস্ক্রাইবার কয়টা আছে। এই মুহূর্তে যদি দেখেন মোট 90টা, টোটাল সাবস্ক্রাইবার 90টা সাবস্ক্রাইবারে যদি চ্যানেল মনিটাইজেশন করলাম কিভাবে, সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ করবেন না। অবশ্যই আপনাদের কিছু শিখার বিষয় আছে এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই কিছু বলবেন। গাইস, কি 90, 50, 100 সাবস্ক্রাইবারে যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়, তো এতদিন বড় বড় ক্রিয়েটার যেগুলো জানিয়েছে সেটা কি একদমই ভুল? একদমই ভুল না গাইস। আজকে আপনারা সম্পূর্ণ চোখ খুলে দেবো আপনাদের কি একটা ভিডিওর মাধ্যমে কেন অ্যাড চলে। একটি ভিডিওতে কেন মনিটাইজেশনে যা ক্রাইটেরিয়া আছে সেটাই কিন্তু ক্রাইটেরিয়া থাকে। ইউটিউব কোনোদিন কিন্তু ক্রাইটেরিয়া নিয়ে কোনোদিন কিন্তু চেঞ্জ করবে না। 4000 ঘন্টা অথবা 1000 সাবস্ক্রাইবার, এই জিনিসটি কিন্তু, এই ক্রাইটেরিয়াটা কিন্তু সব দিনের জন্যই থাকবে। হয়তো ইউটিউব আপডেট নিয়েছে, হয়তো বাড়িয়ে দিতে পারে, কিন্তু কোনো দিনের জন্য কিন্তু কমাবে না। এটা কিন্তু ইউটিউবের, এটা কিন্তু একটি রুলস। এই রুলসটি কিন্তু সব দিনই থাকবে। তাহলে আপনাদের মনে কোশ্চিন থাকে যে এই ভিডিওর মাধ্যমে অ্যাড কীভাবে চললো। অ্যাড এই জন্য চলে গাইস, একটি ভিডিও যখন পপুলার, একটি চ্যানেলের ভিতরে পপুলার, আপনারা যে দেখতে পারেন সেই ভিডিওটা কিন্তু আমার পপুলার, সেই চ্যানেলে মিনিমাম 2000-এর কাছাকাছি কিন্তু ভিউস এসছে সেই ভিডিওর মাধ্যমে। তার জন্য কিন্তু এই ভিডিওটা পপুলারের জন্য কিন্তু সেই ভিডিওর মাধ্যমে অ্যাড চালিয়ে কোম্পানি কিন্তু পয়সা আর্নিং করে থাকে। এটাই হচ্ছে ইউটিউবের রুলস। আর ইউটিউব এই মুহূর্তে কিন্তু আমাদের ওপর থেকে পয়সা আর্নিং করবে। নেক্সট টাইম যখন আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, যতটা আমাদের ভিডিওতে অ্যাড চলবে তার মধ্যে থেকে কিন্তু 45% ইউটিউব নিজে রেখে দিবে, আর তার মধ্যে থেকে 55% কিন্তু আমাদেরকে কিন্তু ইউটিউব অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু পে করে দিবে। তো এই ছিল গাইস আজকের ইনফরমেশন। আজকের ইনফরমেশন যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, আপনাদের সামনে আসছি আরেকটি নতুন ভিডিওর সাথে।